গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে নববর্ষের বিকেলবেলার একটা ছোট্ট ব্লগ। আসলে আমরা রেডি হচ্ছিলাম একটু বেরোবো বলে। দূরে কোথাও যাওয়ার তো প্ল্যান এখন আর করতে পারি না, তাই কাছে পিঠে একটুখানি ঘোরাঘুরি করে বাবানকে নিয়ে একটু মাইন্ডটা রিফ্রেশেরও তো দরকার আছে। সারাদিন বাড়িতে থেকে বাচ্চা সামলে, প্লাস আমি চাকরি করি, সেখানের একটা ডিউটির প্রেশার থাকে। তো সেগুলো সব সামলে একটু রিফ্রেশমেন্টের তো দরকার আছেই। তো সেই জন্যই বেশিক্ষণ না, হয়তো খুব বেশি হলে 2 ঘন্টার জন্য বেরোবো। তাও ওটাই অনেকটা, ওটা ভেবেই সারাটা দিন আমরা কাটাই যে কখন একটু বেরোবো, কখন একটু আনন্দ করব। তো এটাই। তো দেখো, এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। প্রথমে তো এই জামাটা পরেছি, জামাটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। নববর্ষে বর আমাকে গিফট করেছে জামাটা। জামার কাজটা খুব পছন্দ হলো, আর বেশ ভালো এসছে, কোয়ালিটিও ভালো এসছে, কাপড় আর রঙটাও খুব সুন্দর হয়েছে। তো ওভারঅল প্রোডাক্টটা কিন্তু ভালো। তো দেখো, এই যে চুলটা মোটামুটি বেঁধে নিলাম। খুব একটা টাইম নিয়ে সাজার সময় তো এখন আর থাকে না। আগে ছিল, আগে থেকে অনেক প্ল্যান করতাম, এই জুয়েলারিটা পরবো, এইভাবে চুলটা বাঁধবো, হেয়ার অ্যাক্সেসরিজ এইগুলো ইউজ করব। তো সেগুলো এখন হয় না। তো মোটামুটি তাড়াহুড়োর মধ্যে ওই 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে সবাই মিলে। তো সেরকমভাবে রেডি হচ্ছি। দেখো, চুল বাঁধা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ল্যাকমির বেবি ক্রিম আমি ইউজ করি। ক্রিমটা কিন্তু খুবই ভালো, একটা দারুণ একটা ফিনিশ আসে মুখে। আর কিছু ইউজ করতেও হয় না, কিন্তু অবশ্যই ফার্স্টে কিন্তু ময়শ্চারাইজারটা মাস্ট। এখানে দেখানো হয়নি, আমি কিন্তু হুয়াওয়ের অ্যালোভেরা জেলটা অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করি। তো ওটা ইউজ করার পরেই কিন্তু আমি এই ক্রিমটা মুখে মেখেছি। এবার দেখো, এই যে একটা কাজল, কাজলটা সবসময় পরা হয় না, আজকে কি মনে হলো যে একটু পরি। তো কাজলটাও পরে নিয়েছি। কাজলটা পরলে চোখটা এমনি একটু বড় বড় লাগে, ওই জন্য আমার বেশ ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠা হয় না। তো এই দেখো, তারপরে আমি এই লিকুইড সিঁদুরটাই ম্যাক্সিমাম ইউজ করি, গুঁড়ো সিঁদুরটা ইউজ করা হয় না, কারণ এই ড্রেসের সাথে লেগে যায়। তো ভাবছিলাম যে একটা নেকলেস পরবো এই ছোট সিম্পলের মধ্যে, কিন্তু দেখলাম যে না, বেশি বেশি লাগছে, ওই জন্য আর পরলাম না। আর এই ঝুমকো দুটো বের করেছিলাম, দেখলাম বেশ ভালো যাচ্ছে ড্রেসটার সাথে, তো ঝুমকো দুটো পরে নিলাম। ওই একটু নিজের মন মতো করে সেজে নেওয়া আর কি, একটু ভালো লাগা, এটুকুই তো। বলো, সারাদিন এত পরিশ্রম করি, এত দৌড়ঝাঁপ করা, এইটুকু যদি রিফ্রেশমেন্ট না করি তাহলে জীবনটা চলবে কী করে? তো এই দেখো, রেডি হয়ে নিয়েছি। এরপরে আবার বাবানকেও রেডি করতে হবে, তারপরে গিয়ে আমরা বেরোবো। তো মোটামুটি নিজে তো রেডি হয়েই নিলাম। তো দেখো, এখনও কিন্তু আমার হাতে কিছু পরা হয়নি। তো হাতের জন্য শাঁখা পলা আর একটু চুড়ি বের করে রেখেছিলাম, ওগুলোই পরে নেব। শাঁখা পলাটা বেশ ভালো, মানে মানায় সব কিছুর সাথে। আর আমি চেষ্টা করি বাইরে গেলে একটু শাঁখা পলা পরে যাওয়ার। হাতটা বেশ ভরাট ভরাটও লাগে, সব সময় পরা হয় না ডিউটির জন্য, ডিউটিতে গিয়ে আমাদের খুলে রাখতে হয়, ওই জন্য বারবার খোলা পরা করার জন্য পরা হয় না, সব সময় নোয়াটাই পরা থাকে হাতে। কিন্তু কোথাও গেলে আমি অবশ্যই চেষ্টা করি শাঁখা পলাটা পরে যাওয়ার। শাঁখা পলাটা আমার নিজেরও খুব ভালো লাগে পরতে। তো এই দেখো, শাঁখা পলাটা পরে নিয়েছি। এবার কিন্তু ফাইনাল লুকটা দেখি আমার কেমন আসে, চলো তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা তো সাজিনি, কিন্তু যতটুকু সেজেছি সেটাই আমার কাছে অনেক। আর হাতের আঙুলগুলো দেখলাম ফাঁকা আছে, ওই জন্য দুটো আংটি বের করলাম। তো আংটি দুটো দু হাতে দুটো পরে নেব, একটা কিন্তু সোনার ছিল আর একটা এমনি আংটি। তো আংটি দুটো পরে নিয়ে চলো তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করি। আর এই দেখো আমার ফাইনাল লুক, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে, বিশেষ করে কুর্তিটা কেমন হয়েছে বলো। কুর্তিটা কিন্তু খুব সত্যি আমার খুব ভালো লেগেছে, আর ফিটিংসটাও কিন্তু খুব ভালো হয়েছে। আর এই কাজগুলো এবার না নতুন ট্রেন্ডিং উঠেছে। তো চলো, এবার বাবানকে রেডি করার পালা। বাবান, তুমি কি পরেছো? দেখো, বাবান এখন পয়লা বৈশাখের মেলায় যাবে বলে পাঞ্জাবি পরেছে। দেখো, নতুন পাঞ্জাবি। কারুর বর লাগলে বলো, পাত্রের খোঁজ টোজ লাগলে বলো। বাবান, পাত্রী চাই, বাবান পাত্রী চাই, হাদিস দেখা যাচ্ছে। তো
আমাদের বাবান রেডি হয়ে গেছে পয়লা বৈশাখের মেলায় যাবে বলে। নতুন পাঞ্জাবি পরে কেমন লাগছে দেখো তো আমার বাবানটাকে। সুন্দর বাবা, সুন্দর সুন্দর। হ্যাঁ তুমি চালো, যাও। হ্যাঁ ওখানে যাও যাও যাও। এই যে শোনা, তোমার জামাটা সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, ওটা বাবার ফোন, রেখে দাও। এই দেখো গয়নাগাটি পরে রেডি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব আগে বলো, আগে আমরা বলো কোথায় যাব, বলো মেলায়, বলো মেলা 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 আমরা করি খেলা। কেমন করে বাবা দেখাও, কেমন করে দেখাও একটু। মেলা 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 আমরা করি খেলা। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। হ্যাঁ বাবাকেও নেবো, ওই যে বাবাও রেডি হচ্ছে, তারপর আমরা সবাই একসাথে বেরোবো। এই দেখো আমাদের পয়লা বৈশাখের স্পেশাল লুক, কেমন লাগছে দেখো তো আমার বাবানটাকে। হ্যাঁ এটা মাম্মা, এটা বাবান, এটা বাবা। কেমন লাগছে আমাদের, কেমন লাগছে বলো তো। আমার বাবান আজকে দেখো পুরী থেকে আনা সেই পাঞ্জাবিটা পরেছে, এটা আর পিপি দিয়েছিল পুরী থেকে এনে, তাই না বাবা? সুন্দর লাগছে বাবাটাকে। চলো এবার আমরা সবাই একসাথে মেলায় যাব। দেখো 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 দুষ্টুগুলো দেখো। দিয়ে আসো বাবা, যাও যাও বাবাকে দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ঢাকনিটা দিয়ে আসো, নাহলে আটকাবে কি করে জলের বোতল। ওই যে তুমি খাবে, জল খাবে, যাও দিয়ে আসো বাবাকে, দিয়ে আসো। বল বাবা নাও। ওই দেখ, গুড বয়। চলে আসো এবার, চলে আসো দৌড়ে দৌড়ে। দেখো আমরা মা দেখতে রেডি। বাবা বলো কেমন লাগছে। সুন্দর সুন্দর লাগছে আমাদের, বলো কেমন লাগছে বলো। আচ্ছা তুমি এখন কোথায় যাবে বলো একটু। মেলায় যাবো আমরা, মেলা 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 আমরা করি খেলা। দেখো কানে তুই পড়ো পড়ে, ঠিক আছে? এই যে খুলে হাতে চলে আসবে রাস্তায়, আর যেতে হবে না বলছে দিদি। রাউন্ড 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 রাউন্ড, এই যে আবার রাউন্ড রাউন্ড রাউন্ড। কেমন লাগছে আমাদের দুজনকে, কেমন লাগছে? এই রাউন্ড 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 রাউন্ড। ওই দেখো ফটো দিচ্ছে বাবান, বাবান বাবান আর বাবা আজকে প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তাই না বাবান? দেখি দেখি একটু, দেখি তো পাঞ্জাবি কোনটা। ওরে বাবা 1 2 গুনছে। ও বাবা তোমার ঘড়িটা কোথায়, একটু দেখিয়ে দাও তো, কোথায়? কি হচ্ছে এটা, কি হচ্ছে? এ কি, এটা কি হলো বাবান? আদৌ করে দাও, বলে 60। এরকম করছো, বলো 60। বলি বাবা 60 60 60 60। এই দেখো আমরা 3জন রেডি। বাবানের তো বাড়ি বসেই ঘুম পেয়ে গেল, মেলায় আর পৌঁছাতে হবে না, তাই না বাবা? মেলা মেলা মেলা, আবার গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো আমরা তো মেলায় পৌঁছে গেছি, আর পৌঁছেই এই যে রং বেরঙের বেলুন দেখে তো বাবানের মাথা খারাপ। তারপর ঢুকতে ঢুকতেই দেখলাম এই বাদাম ভাজা, ভুট্টা ভাজা আর এই পাঁপড় ভাজা। এই দেখো মেলার মূল মন্দির, এই যে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরে। ঢুকেই তো অজস্র ক্লিপের সম্ভার দেখে আমিও বসে গেলাম কয়েকটা নিতে। তারপর এই যে বাবান চলে এসছে, এই যে বাজাচ্ছে ঢোল, সেই দেখতে দেখো ঢোল দেখে সে দাঁড়িয়ে পড়েছে ওখানে। কি হয়েছে? এই যে নিয়েছি, এই যে নিয়েছি, চলো আসো।
ঢোল বাজানো দেখা শেষ করে এবার আমরা এগোলাম সামনের দিকে। দেখো এখানে কত রকমের জিনিস নিয়ে এরা বসেছেন বিক্রি করতে। তো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চুলের গার্ডার আরও কত কী। তো এই যে রং বেরঙের খেলনা দেখে তো বাবা আর নড়বেই না ওখান থেকে, কোনো রকমভাবে বুঝিয়ে ওকে নিয়ে আসা হলো। এবার আমরা চলে আসলাম মেলার আরেকটা সাইডে। তো এই সাইড দিয়ে দেখো এখানেও অনেকে বসেছেন অনেক রকম জিনিস নিয়ে বিক্রি করতে। আর এই যে দেখো রাধাকৃষ্ণের মন্দির, ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর করে বানানো, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর কি অপূর্ব কাজ দেখো। আর এই যে আমার ছেলে তো চলে এসছে এখানে খেলনা দেখে, আর আটকানো গেল না। দেখো ওটা আছে তো। দেখা গাড়িটা দেখা বাবা, দেখা এত লোকের মাঝে আর ছাড়া গেল না ছেলেটাকে। তো কোলে নিয়ে ওকে ভিড়ের মধ্যে হাঁটতে হলো, নাহলে এদিক ওদিক হাত ছেড়ে দৌড় লাগাচ্ছে। ওকে কোলে নিয়েই চলে আসলাম একটা দোকানে, কিছু একটা কিনে দেবো ওকে। খেলনাগুলো দেখে এত আনন্দ পাচ্ছে ও, তাই ভাবলাম চলো কিছু একটা নিয়ে যাই ওর জন্য বাড়িতে, বাড়ি গিয়ে খেলতে পারবে। তো এখানে এসে অনেক কিছু পছন্দ হচ্ছিল, ও আবার নিজেই দেখাচ্ছিল মাম্মা এটা মাম্মা ওটা। তো ওকে কোলে নিয়েই দেখছি সবগুলো। আর বাচ্চাদেরই খেলনা বেশি এখানে, ওই জন্য ওদেরই আনন্দটা আমাদের থেকে আরও অনেকটা বেশি। তো কোল থেকে তো নামানো যাচ্ছে না, কোলে নিয়েই ঘুরছি। আর এই দেখো এইদিকে ব্যাগের একটা দোকান বসেছে, এত সুন্দর ব্যাগগুলো, সব হাতে তৈরি করা ব্যাগ। বিশেষ করে লাল রঙের ব্যাগটা খুব পছন্দ হয়েছিল। নিয়েছিস কি বাবা, এটা কি বলো কথা। দেখো মেলার এই সাইডটায় ছিল আরও অনেক রকম জিনিস, বিশেষ করে এই যে মাটির তৈরি সব মূর্তিগুলো, আর এই যে নুনদানি বলো, এই ঘটগুলো এত সুন্দর লাগছিল। আর তোমরা কি লক্ষ্য করলে সেই ছোটোবেলায় আমরা রান্নাবাটি খেলতাম, তার যে হাঁড়ি কড়াই মাটি, সেগুলো আলাদাই একটা মজা ছিল। তো এই যে এগুলো দেখেই চললাম বাবানকে নিয়ে আরেকটা সাইডে। তো এই দিক থেকে এবার বাইরের দিকে যাব, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না, এত ভিড় কোথা থেকে বেরোবো। আর এই যে ছবিগুলো টানানো দেখে তো বাবান দেখবে ওগুলো ওখানে দাঁড়িয়ে থেকে, কিন্তু ভিড়ের মধ্যে বেশিক্ষণ ওকে নিয়ে দাঁড়ানো গেল না, ওই জন্য আস্তে আস্তে এবার বাইরের দিকে বেরোবো। দেখো বাইরের দিকে আসতেই চোখ পড়লো এই দোকানটার দিকে। এখানে খুব সুন্দর আসন পাপোশ সেগুলো বিক্রি হচ্ছিল, তাই দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। তো ফাইনালি দেখো আমরা বেরোতে পেরেছি মেলার থেকে। সাইডে দেখলাম বেশ অনেক বড় বড় ভুট্টা বিক্রি হচ্ছে। আর অনেক দিন পরে চোখে পড়লো এত সবুজ এত সুন্দর পান পাতাগুলো। তারপর চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। মেলা থেকে বিশেষ কিছুই কিনিনি খাওয়ার জিনিস, তো ভাবলাম একটু মিষ্টি নিয়ে বাড়ি যাব। তো এই যে ছানার পায়েস, এটা আমার খুব ফেভারিট একটা মিষ্টি। তো আর এই দোকানের বিশেষ করে এত সুন্দর বানায়, তো এই ছানার পায়েসগুলো নিলাম। আর দেখো মিষ্টিগুলো এখানে অনেক রকম নতুন নতুন মিষ্টির আইটেম হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে দাঁড়িয়ে গেলাম। আর বাড়িতে এসে এই যে ছানার পায়েস খেয়ে দিনটা শেষ করলাম।